এই মাহফিল হওয়াতে বিভিন্ন গ্রাম থেকে সব মহব্বতের মানুষ সব এসেছে, ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, কলিজার টুকরার সন্তানেরা। আজকের মাহফিলে উলামায়ে কেরাম, হাফেজ কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের কত হাজি বান্দার এসছে। আজকের মাহফিলে ফুরফুরা শরীফ থেকে আপনাদের দাদা পীরের আওলাদ, বসিরহাটে আল্লামা হুজুরের পীরের আওলাদ, আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ, পানিগোবরা বড় হাফ সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হজরতে বজলা করিম দরগাপুরি রহমাতুল্লাহ আলাইহি, হজরতে মঈজউদ্দিন হামিদি রহমাতুল্লাহ আলাইহি, হজরতে আহমদুল্লাহ ইনায়েতপুরি রহমাতুল্লাহ আলাইহি পীরের আওলাদ। আজ আপনাদের বসিরহাট দরবার শরীফে আসলাম, তাতে সবাই খুশি না বেজার? অল্প না বেশি? কিরকম বেশি? একবার তকবীর দেন তো দেখি, নারায়ে তকবীর। এতগুলি মানুষের গলার জোর নেই, নারায়ে তকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার হক সিলসিলা, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার হক সিলসিলা, দাদা পীর কেবলার সিলসিলার মুরিদ মুতাকিদিন গণ, মুরিদ মুতাকিদিন আল আওলাদ গণ, বসিরহাট দরবার শরীফ, বসিরহাট দরবার শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা মাঝখানে ফাঁকা আছে, একটু সরে সরে সামনে আসেন, একটু কাছে কাছে আসেন না। এই ছেলেগুলো একদম কথা শোনে না তো, এত ফাঁকা কেন? একটু সরে আসেন সামনে দিকে। মাঝখানে এত ফাঁকা রয়ে গেছে, আপনি এত দূরে দাঁড়িয়েছেন কেন? আজকে শাবান মাসের শেষ তারিখ, আগামীকাল থেকে রমজান শরীফের চাঁদ উঠবে। হ্যাঁ, রজব মাস, শাবান মাস, রমজান শরীফ মাস, তিনটে মাসই বরকতপূর্ণ মাস, দোয়া কবুলের মাস। কত বড় ভাগ্যবান আমরা যে আল্লামা হুজুরের এই তারিখটা 13, 14, 15 এই বাঁধা তারিখটা থাকার জন্য একটা মোবারক মাসের মোবারক তারিখটাও আমরা পেয়ে গেলাম, মোবারক তারিখ পেয়ে গেলাম। তা আমরা বড় ভাগ্যবান, তাই কি না? তাহলে ধীরে ধীরে বসে, ধীরে ধীরে বসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا
इल्लल्लाहु वहदहु ला शरीक लह व नशहदु अन्ना सय्यदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फया अय्युहल हाज़िरून रहिमकुमुल्लाह वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचेगा मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद पैगंबरों का रोज़ा दिखा दे खुदा दरे मदद से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला
मददगार जिसी का रसूले खुदा हो, उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कामिली वाला, डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ले अला अल्लाहुम्मा सल्ले अला तौहीद का डंका आलम में बजवा दिया कामिली वाले ने। तौहीद का डंका आलम में बजवा दिया कामिली वाले ने। पी के पियाले कौसर के लूटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। दीनों मिला ईमान मिला, पढ़ने को लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे पढ़े न ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। पढ़ो गो मोमेनो गुण থাকিতে জীবন ধন। পড়ো গো মোমেনো গুণ থাকিতে জীবন ধন। বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় অকারণে কেন যায় বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्ले अला قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم মোবাইলে ছবি তুলছে এই তো এটা قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد
وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروضتي روضة من رياض الجنة. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلق الذكر. प्यारे हाज़रीन मजलिस, আমার ईमानदार भाईरा, अल्लाह वाला भाईरा, जवान যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম। ভিডিও করছে কে কে? মানা করলাম, শুনলনি কেন? এখনো খবর আসছে ওখান থেকে যে ভিডিও হচ্ছে। কেন করছে? কেন না? লাইভ দিচ্ছে, ফোনে দেখা যাচ্ছে, ফোনে লাইভ দিচ্ছে তো, ওখান থেকে ফোন থেকে দেখে আসছে তো। ঘোরাও। এই কি কথা বললে শোনে না তো? বেয়াদবি করছো, বেয়াদবি করছো। জালসা ও মাহফিলে আল্লাহর ওলি দরবারের ইসালে সওয়াবের হিতাকাঙ্ক্ষী দরদি। এই ইকোটা আরেকটু কমান তো, ইকোটা একটু কমে দেন, এই ইমামটা একটু কমে দেন। আল্লাহর হাজি বান্দা গণেরা, বসিরহাট আল্লামা হুজুরের আল আউলাদ গণেরা, আমার পুরপুরা শরীফের দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফের দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা গণের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার পুরপুরা শরীফের দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি মোহাব্বতের খলিফাগণ, বসিরহাটে আল্লামা হুজুরের মোহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এই বসিরহাট আল্লামা হুজুরের দরবারে এমন একটা মাহফিলে বসিয়েছে। এই শাবান মাসের শেষে এমন একটা মাহফিলে বসিয়েছে যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছেন, এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতেরই বাগান। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হলো না? আর একটু জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান আল্লাহ রাসূল বলেছেন। আজ কদিন ধরে আল্লামা হুজুরের ভক্ত মুরিদানরা
মৌলানাবাগে এলাকার ছেলেরা, বাচ্চারা, যুবকেরা, আমার দাদা পীরের মুরিদানদের কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরা আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায়, এলাকার ভক্তদের সম্মানী ভাইদের সহযোগিতায়, মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে, লাইটিং করে, স্টেজ করে, এত ভালো মাইক দিয়ে, আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলা যাবে না? দোয়া দরকার আছে না? না, রাস্তায় ঘুরলে দোয়া হবে তো। আত্মীয় বন্ধুরা সব এসেছে, তাদের নিয়ে এসছে, কত সম্মানী বাইরে এসছে, দোকানে বসে, বাড়িতে বসে নাস্তা পানি করে, চা পানি খেয়ে গল্প করে করে সময় কাটাচ্ছেন। দোয়া হবে তো? দোয়ার একটা পরিবেশ আছে না? না, এসো সবাই মিলে বসি। এটা শাবান মাস, রজব মাস, শাবান মাস, রমজান শরীফ মাস, এমন একটা মাস যে মাসে দোয়া কবুল হয়, যে মাসে আল্লাহ পাক দয়াময় দয়া করে তিনি তিনার বান্দা বান্দির জীবনের গুণাগুলি সব মাফ করে দেন, একেবারে পাক করে দেন। নিয়ে এই বান্দাগুলিকে আল্লাহ পাক এই রমজান শরীফ মাসে তিনি তিনার মেহমান বানিয়ে নেন। বলেন, এই রমজান শরীফ মাসে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তিনি তিনার রোজাদার বান্দা বান্দির কাছে এই এক মাসের আল্লাহ হিসাব নেবেন না। সুবহানাল্লাহ জোরে হয় না? শুধু তাই নয়, এই রোজাদার বান্দাদের কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে হাতে করে ইফতারি খাওয়াবে। বলেন, সে যে কি মজা, কি আনন্দ, কি যে শান্তি। একটা মানুষ রোজা রেখে সন্ধ্যার সময় ইফতারি সাজিয়ে নিয়ে বসে, ফল ফুল, কত রকমের ভাজা ভুজি, বুঝলেন না, মুড়ি, ছোলা ভোনা, ঘুগনি সব নিয়ে সাজিয়ে নিয়ে বসে, শরবত, ঠান্ডা পানি। আর একটা বেরোজদার, সেও ইফতারি করে রোজাদারদের সাথে। বেরোজদাররা ইফতারি করে না? আচ্ছা বলেন, একটা রোজা রেখে যে ইফতারি করে তার যে শান্তি, মজা, আনন্দ, ওই বেরোজদারটা সেও ইফতারি করে, ওই শান্তি, ওই আনন্দ ও পাই তো? কথা বলে না? বাবা, শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে রোজাদার বান্দা বান্দিদের ঘরে নিজে হাতে ইফতারি খাওয়াবে। 500 বছর ধরে রোজাদার বান্দাকে আল্লাহ পাক ইফতারি খাওয়াবে, তার সময় হলো 500 বছর। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? চিন্তা করেন, ফেরেশতাদের আল্লাহ বলে লেখো, সওয়াব লিখছে। কত লিখবো? আল্লাহ লেখো, 70 থেকে 700 গুণ নেকি লিখে দাও। লেখা হয়ে যায়। আল্লাহ আর কি লিখবো? কত লিখেছো? আমি 700 লিখে ফেলেছি। ঠিক আছে, আরও আছে, আরও পাবে। তা ফেরেশতা আল্লাহ আর কত লিখবো? ওটা লেখা লাগবে না, ওটা আমি নিজে, ওটা আমি আল্লাহ নিজে হাতে দেবো। জোরে বলবেন না? এটা গোপন। আল্লাহ যখন তিনি তিনার গোলামকে, তার বান্দাকে নিজে হাতে দেবেন, কম দেবেন না বেশি দেবেন? কথা বলে না। এটা অন্য কেউ জানবে না, আল্লাহর বান্দার আল্লাহ ছাড়া কেউ জানবে না। খুব গোপন, বুঝলেন? আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ আমাদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখেন। আল্লাহ পাক
হায়াতে কিসমতে কামাই রুজি রোজগারে আল্লাহ বরকত দেন, ফসলে ব্যবসাতে কারখানায় ঘেরিতে কাঁটায় আড়তে ভাটাতে কারখানায় ফসলে আল্লাহ পাক বরকত দেন। আল্লাহ পাক এক মাস রোজার হক তারাবির নামাজের হক আদায় করবা তৌফিক ইনায়াত করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বুঝলেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আজ এমন একটা মাহফিল, যে মাহফিল আল্লাহ পাক বান্দা বান্দির জীবনের গুণাগুলি সব মাফ করে দেয়, আল্লাহ দরবারে দোয়া কবুল করে নেন। আজ আমাদের প্রত্যেকের আবাস দাদ, বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, প্রতিবেশী, মাই মুরব্বী, কবরবাসী মোর্দারা, যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানে, সন্তান নাতি পোতাদের মুখের পানে চেয়ে কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু একটু দুয়ার আশায়, আর কিছু না। বড় কষ্ট সহ্য করে লালন পালন করেছিলেন, খেয়ে না খেয়ে। একটা দিন অভাবের সময় এমনও দিন গেছে মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে, মাইলো খেয়েছে, বজরে খাক খেয়েছে। আপনি খেয়েছেন? চেনেন? আমাদের আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যানদের এমনও দিন গেছে অভাবের সময় মানুষ অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকেছে। তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। সে দুঃখ তো আমরা পাইনি, সে অভাব তো আমরা পাইনি। জনম দুঃখিনীরা এত কষ্ট করেছে, উপোস থেকেছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল। আল্লাহ সোনার মানিকদের একটু সুখ শান্তি আল্লাহ দিয়েছে না দেয়নি? একটু হানা কিছু বলে। আমরা যে সুখ শান্তিটা পেয়েছি, আমাদের আব্বা দাদু নানা যান না, আম্মা যান, দাদি যান, নানি জানেরা আমাদের মতো সুখ শান্তি তারা জীবনেও পায়নি। আর তারা কবরে শুয়ে এতিমের মতো পড়ে পড়ে কাঁদতেছে, তাদের কেউ নেই, সব থাকতেও কেউ নেই। তাদের নামে কোনোদিন দুটো মসজিদের মুসল্লিকেও ভাত দিলেন না, তাদের নামে দুটো মাদ্রাসার এতিম ছেলেদের দুটো ভাত দেননি, 10টা অনাথ অসহায় মানুষকে দুটো শীত বস্ত্র তাও দিই না। তাদের নামে এক খতম কোরআন শরীফও পড়লাম না। কবর জিয়ারতটা করতাম, সেটাও আস্তে আস্তে তুলে দিলে। কলমা খানি, লাখ কলেমা, সবিনা খতম, কোরআন খানি, ছোলা পড়া, কুল খতম, এটাও হতো বছরে, সেটাও বন্ধ করে দিয়েছে। কবরটা জিয়ারত করতো মাঝে মাঝে, যে তাও সেটাও কবরগুলোতে বন হয়ে গেছে, জঙ্গল হয়ে গেছে, সাপ পোকা মাকড় বাসা হয়েছে। কবরের ধার দিয়ে যেতে গেলেও ভয় লাগে, বুঝলে? শিয়াল বন বিড়ালের বাসা হয়েছে, কবরগুলো গর্ত হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। বলেন রুহুটা মুর্দা না জিন্দা? কথা বলে না, রুহুটা জিন্দা না মুর্দা? একদিন আমাদের সঙ্গে তাদের দেখা হবে না হবে না? আমাদেরও তো একদিন দম ফুরবে, আমরাও কবরে যাব। সেই বাপ মা, দাদু নানা, দাদি যান, নানি জানের কবরের পাশেই যেত শোব, নাকি না? মায়ের কবরের পাশে। দুনিয়ায় এত সুখ ভোগ করছেন কার দোয়ায়? দুনিয়ায় কার দোয়া পেয়েছি না পেয়েছি এটা বলতে পারবো না, নিজের মায়ের দোয়াটুকু তো পেয়েছি। নিজের জন্মদাতা বাপ, দাদু যান, দরদি মা, দাদি যান, নানি যান, নানা জানের দোয়াটুকু তো পেয়েছি না, এটা অস্বীকার করবেন?
হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের দোয়া, সন্তানের জন্য, নাতি পোতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। বাপ মা মৃত্যুর পরে দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানে মৃত্যুর পরে সোনার মানিকদের দোয়া, কলিজা টুকরা সন্তানের দোয়া, দাদু যান, নানা যান, দাদি যান, নানি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না, কিন্তু এই দোয়াটা কবুল হবে তার গ্যারান্টি। বলেন আমার ভাইজানরা, বাপজানেরা, দোয়া দরকার আছে না নাই? কে করবে? ভাড়া করে নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া, আর বাজারে যে দোকানে যে কিনে কিনে খাওয়া, দুটো এক হবে তো? কথা বলে না? আমরা তো দোয়া করছি, আমরা তো দোয়া করছি। আমরা মরে গেলে আমাদের নামে দোয়া করবে কে? আমাদের পরের জেনারেশন যারা, ওদের মধ্যে সব নয়, কিছু কিছু ওদের চলাফেরা, চেহারা, চাল চলন দেখে, ওদের চেহারা দেখে কি মনে হচ্ছে যে আমরা মরে গেলে ওরাও আমাদের জন্য দোয়া করবে? আর কথা বলে না, কানে শোনা যাচ্ছে না। আমি বলছি, আপনারা শুনছেন, আপনার মুখের কথা তো শুনতে পেলাম না। দোয়া করবে তো? তাই কি খাওয়ালেন, কি করলেন? কুড়ে কুড়ে খাচ্ছে। দোয়া দরকার আছে না নাই? ভাড়া করে, কথা বলে না, ভাড়াটাও বুঝতে পারছেন না? এই যে ভাড়া, ভাড়া খারাপ লাগলো, এই যে ভাড়া, ভাড়া নয় এটা, কথা বলে না, ভাড়া নয়, হবে তো? জুভরা খাওয়া খেতে গেলে, শান্তির খাওয়া খেতে গেলে, আরামের খাওয়া, তৃপ্তির খাওয়া খেতে গেলে জমির ফসল হতে হবে, নিজের বাগানের গাছের ফল, কলিজার খুন, কলিজার ঘাম, সোনার মানিক সন্তান হওয়া চায়। ওই পরিবেশটাকে বাঁচান। অন্ধকার লাগছে, এত সুখ ভোগ, এত অলস, এত আলসামি, এত বিলাসিতা, এত মডার্ন, ভালো জিনিস নয়, ভালো জিনিস নয়। বুঝলেন? আল্লাহ নবী দরবারে জিজ্ঞাসা করে যে, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, মহব্বত করি, এত সেবা যত্ন খেদমত করি, আপনি আমাদেরকে দুনিয়ায় এত ভালোবাসেন। প্রত্যেক দিন আসরে নামাজের পর আম্মা জানদের কাছে যেতেন, খোঁজ খবর নিতেন, কার কি সুবিধে অসুবিধে, কার সংসারে কি অভাব, কি দরকার, কি প্রয়োজন। আল্লাহ নবী প্রত্যেক দিন আসরে নামাজের পর মদিনার মসজিদ নববী শরীফতে নেবে আম্মা জানদের ঘরে ঘরে গিয়ে বসতেন। আম্মা জানদের ঘরে বসে আল্লাহ নবী একটু মধু পান করতেন। জোরে বলুন, কি পান করতেন? মধু পান করতেন। দুনিয়াতে আপনি এত আমাদের খোঁজ খবর নেন, মৃত্যুর পরে কাল কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের দিনে আমরা যা আপনার বিবি, আমাদের কথা মনে থাকবে?
আপনার মনে পড়বে দুনিয়াতে খোঁজ খবর নিচ্ছে, কিয়ামতে খোঁজ খবর নেবেন তো? আল্লাহ নবী কি বলেছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের ময়দানে এমন কয়েকটি জায়গা আছে যেখানে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। জোরে বলুন। কিয়ামতের ময়দানে আমার উম্মতির গুনাহ এবং সওয়াব যখন মিজানে ওজন করা হবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মিজানের কিনারায় গিয়ে দাঁড়িয়ে থাকবো, মিজানের দাড়ি পাল্লা দিয়ে চেয়ে থাকবো আমার উম্মতির গুনার পাল্লা ভারী হয় না সওয়াবের পাল্লা ভারী হয়ে যায়। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই দিনে আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আমার বিবি ছেলে মেয়ের কথা মনে পড়বে না। জোরে বলো সুবহান। আম্মা জান জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিজানের দাড়ি পাল্লার গায়ে যদি না পায় আর কোথায় গেলে আপনার দেখা পাবো, আপনার সাক্ষাৎ পাবো? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা সিদ্দিকা, আমার উম্মতিরা যখন পুলসিরাত পার হবে, পুলসিরাতের উপরে হলো আল্লাহর বেহেশত, পুলসিরাতের নিচে হলো জাহান্নাম। আমি নবী পুলসিরাতের কিনারে গিয়ে দাঁড়িয়ে থাকবো, পুলসিরাতের পারে চেয়ে চেয়ে দেখবো আমার উম্মতিরা তারা কেমন করে পুলসিরাত পার হয়ে যায়। যদি কোনো উম্মত পা স্লিপ করে পুলসিরাত থেকে জাহান্নামের নিচে পড়ে যায়, আমি নবী পড়বার আগে হাত ধরে আমার ওই উম্মতটাকে পুলসিরাত পার করে লবো। জোরে হবে না? জোরে হবে না? নারাই দেখবে, নারাই দেখবে। ও বিবি আয়েশা, ওই দিনে ওই জায়গায় আমি আমার গুনাহগার উম্মতির ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। ওখানে আমার বিবি ছেলে মেয়ের কথা আমার মনে পড়বে না। আম্মা জান যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের বিশাল ব্যাপার। মিজানে দাড়ি পাল্লা গায়ে পুলসিরাত থেকে যদি আপনাকে না পায় আর কোথায় গেলে পাবো? আর কোথায় আপনার সাক্ষাৎ? কিয়ামতের বিশাল ব্যাপার। আল্লাহ নবীর বিবিদের ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন অত্যন্ত আদরের স্ত্রী, হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে, হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে, অত্যন্ত আদরের স্ত্রী ছিলেন। আবার জিজ্ঞেস করছে, হুজুর, মিজানের দাড়ি পাল্লা কাছে পুলসিরাতের কাছে যদি না পায় আর কোথায় গেলে পাবো আপনার সাক্ষাৎ? আল্লাহ নবী বলে, বিবি আয়েশা সিদ্দিকা, জাহান্নামের দরওয়াজার কাছে গেলে ওখানে গিয়ে আমার সাক্ষাৎ পাবে। জোরে বলুন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে ফেলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো,
কি কথা শোনালেন, আল্লাহ পেয়ারা হাবিবি গো কি কথা শোনালেন, জাহান্নামের দরজার কাছে কি করবেন। আল্লাহ বলে বিবি আয়েশা আমার অসাক্ষাতে আমার অনুপস্থিতিতে আল্লাহর আযাবের ফেরেশতারা জানো আমার গুনাহগার উম্মত উম্মতিগুলোকে জাহান্নামায় ঢোকাতে না পারে। এই জন্য আমি নবী মাঝে মাঝে জাহান্নামের দরজার কাছে পাহারায় দাঁড়িয়ে থাকবো। জোরে হবে না কি গো? সেই নবীর উপর মহব্বত দরকার আছে না? না কম না বেশি? খবরদার ভেজালে জড়াবেন না। আখিরি জামানা, মোবাইলের ওয়াজ শুনবেন না। খবরদার, এই মোবাইলের বক্তা কোনো আহলে সুন্নাতুল জামাতের নয়। এদের মধ্যে অনেক আছে নাফসানিয়ত হাইলাইট হওয়ার জন্য, অনেকে ভেজাল। এদের ওয়াজ শুনবেন না, ওরা আহলে সুন্নাতুল জামাতের নয়। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতিহা আযান দোয়া জাহাম করা বেদাত। শবে বারাতের নামাজ নেই রোজা নাই, শবে মেরাজের নামাজ নেই রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই রোজা নাই, আখিরি 4 সোমবার নামাজ নেই রোজা নাই। শবে বারাতের রাতে নামাজের জন্য মসজিদে ভিড় করার থেকে, নামাজের জন্য মসজিদে ভিড় করার থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। জোরে হবে না? এইসব ভাষা মোবাইলে বেরিয়েছে। যারা মোবাইল দেখে কোরআন শরীফ মাথায় দিয়ে জিজ্ঞেস করেন যে ওমর সিদ্দিকী পুরপুরাশি ভাইজান বলল কথাটা কি সত্য? ওদের জিজ্ঞেস করেন না এরা মুসলমান না কাফের। ওপর দিয়ে কভার তো ঠিক লেগে রেখেছে আহলে সুন্নাতুল জামাতে কভার। আবার হাটে বাজারে ঘোরে গো, সাত সকালে হাটে বাজারে ঘোরে, এই যে কি বলে পাক্কা বেঈমান, পাক্কা বেঈমান। ওটা ওইখানে থাকা জিনিস নয়, ওটা এইখানে থাকা জিনিস। কঠিন ব্যাপার। ওপর দিয়ে কভার ঠিক রেখেছে। নবীর নামের দরুদ পড়া বেদাত। ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। যদি বলেন না নাউজ। আজানে মোনাজত নাই, নামাজে মোনাজত নাই, জানাজার নামাজের দোয়া নাই, মোনাজত নাই। তারাবির নামাজ 8 রাকাত, বেতরের নামাজ 1 রাকাত। মসজিদে ফজরের আজান দিলেও সেহরি খাওয়া যাবে, সেহরি খাওয়া যাবে। আল্লাহ নবী সাহাবারা সব খেয়েছে, হাদিসে আছে। দেখছেন কি মানুষকে বিভ্রান্ত মধ্যে ফেলছে, সঠিক জায়গায় থাকতে দিচ্ছে না। আল্লাহর ওলিরা চলে গেল, আউলিয়া কেরাম হাক্কানি আলেম হাক্কানি বুজুর্গানে দিনরা সব ইন্তেকাল হয়ে গেল। ভেজাল গুণ আস্তে আস্তে মানুষকে কিভাবে বেঈমান করছে দেখো। খবরদার, এই মাটি আল্লাহর ওলিদের মাটি, আউলিয়া কেরাম হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়া কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত আছে না না? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ,
দাদা পীরের কলিজার টুকরা 5 হুজুর কেবলা, দাদা পীর কেবলার মোহাব্বতের খলিফাগণ, বসিরহাটের আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন স্যার রহমতুল্লাহ আলাইহ, তিনারও কিছু মেহনত তো আছে। ভুল বুঝবেন না, সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন। আজও পুরপুরা শরীফে দাদা পীর কেবলার মুখের দিকে, দাদা পীর কেবলার কলিজার 5 হুজুর কেবলার মুখের দিকে, দাদা পীর কেবলার খলিফাদের মুখে দিয়ে, বসিরহাট আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না? না। আর আপনারা যারা বসে আছে, কে মানে না মানে মতো বুঝি না। প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলো, আম্মা বলো, দাদি বলো, নানি বলো, খালা বলো, ফুপু বলো, শ্বশুর বলো, শাশুড়ি বলো, তার মধ্যে কেউ না কেউ পুরপুরা শরীফে দাদুজির মোহাম্মতের মানুষ, না দাদুজির কলিজা 5 হুজুর কেবলা, যে কোনো হুজুর কেবলাদের মোহাম্মতের মানুষ, তার মধ্যে কেউ না কেউ দাদা পীর কেবলা, যে কোনো খলিফা, বসিরহাটে আল্লামা হুজুরের মুখের দিকে। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, যার সাথে মহব্বত রাখবেন, কিয়ামতের দিনেও আল্লাহ পাক ওই কাতারে হাসর করবে একসাথে। আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। কঠিন সময় মদিনা নববী শরীফে আযান শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা সব ঘুমতে উঠে ছুটোছুটি করতেন, হাউ হাউ ইয়া রাসূলুল্লাহ। আমরা তারাবির নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছিলাম, দুটো খাওয়া দাওয়া করে শুয়েছে, উঠতে পারিনি। মদিনার নববীতে আযান হচ্ছে, আমাদের তো সেহরি খাওয়াই হয়নি, আমরা পানি পর্যন্ত খাইনি। মরুভূমির দেশ, আমরা কি করে রোজা রাখবো? আমাদের তো সেহরিও খাওয়াই না, পানিও খাইনি। আল্লাহ নবী কি বলেছেন? বাবারা চিন্তার কোনো কারণ নেই, মন খারাপ আপনারা খেতে থাকে, আযান হোক, আপনারা খেতে থাকেন, রোজা হবে, খান। সাহাবারা সব খেয়েছিল, আযানও হচ্ছে, সাহাবারা খাচ্ছে। এখন আপনারা বলেন, আপনাদের মৌলানাবাদ আশপাশ এলাকায় যত মসজিদ আছে, সমস্ত মসজিদে রাত আর দিনে আযান কতবার হয় তাও জানো না? মুখে আওয়াজ নেই কেন? আমারটা শুনতে পেয়েছ, তোমারটা শুনতে পাইনি কেন? 5 বার। আর মক্কা মদিনা শরীফে রাত দিনে আযান কবার হয়? আল্লাহ নবী যে সাহাবাদের খেতে বলেছিলেন, যে আযানটা হচ্ছিল, সেই আযানটা ছিল মদিনার নববী শরীফে তাহাজ্জুদের আযান। সেইটাকে নিয়ে বদমাইশরা বাংলা জমিনে ফিতনা জুড়েছে। ফজরের আযান খা, জম্মের খাওয়া খা, তোদের রোজা হবে, জম্মের খাওয়া খা। আপনারা তো থাকেন তো সীমিত জায়গায় থাকেন। আপনাদের বাপ মায়ের দোয়ায় আমরা বিশাল এরিয়ালে ঘুরি না, একটু হানা কথা বলে। এই তো কদিন আগে আসলাম, আসাম থেকে সভা করে আসলাম। আসাম দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ যেতেন, বসিরহাট আল্লামা হুজুর যেতেন। দাদা হুজুরের কায়েমি সব 88 বছরের আগের সব বুঝলেন না? আমি গিয়েছিলাম, 80 থেকে 90 হাজার লোকের ভিড়। সেইখানে বাস করলাম, 41 লক্ষ টাকা কালেকশন হল। দাদা হুজুরের নামে মাদ্রাসা, দাদা হুজুরের নামে খানকা, দাদা হুজুরের নামে মসজিদ, দাদা হুজুরের নামে গোরস্থান, দাদা হুজুরের নামে ঈদগাহ, একই জায়গায়। এরিয়াটা তাহলে কত বড় চিন্তা করে। দাদা হুজুরের কারামতি এখনো আছে সেখানে। যখন গিয়েছিলেন ওই এলাকায় কলেরা শুরু হয়ে গেছিল, কলেরা, ডায়রিয়া,
এক একটা গ্রামে 10 জন 12 জন করে লোক মরে যাচ্ছিল। দাদাও সেই সময় গেছে, লোক সব কান্নাকাটি করে এসে দাদা আমাদের বাতান হুজুর দোয়া করো, মহামারী দেখা দিয়েছে হুজুর। দাদা হুজুর বলে যাও একটা লাঠি লেসো তো, লাঠি পাঠিয়ে ছিল বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে দাদা হুজুর ধোঁয়া পড়ে ফুঁক দিয়ে দিলেন, যাও এ বালা তাড়াও। সেই লাঠি এখনো আছে, সেই থেকে আজও পর্যন্ত ওই 9টা গ্রামের মধ্যে আর সেই বালা আর আসে না। জোরে বলবেন না। আসামের এত কিছু ঘটনা আমরা শুনছি, দুর্ঘটনা কত কি হচ্ছে। আসাম প্রদেশে অনেকগুলি জেলা আছে। আমার ফুরফুরা শরীফে দাদা হুজুর আওলাদ 12-14 জন আওলাদ আসামে জলসা করে। কোনো ভাইয়েরা ছেলেরা 15 দিন, কেউ 1 মাস, কেউ 22 দিন, কেউ 15 দিন, কেউ 10 দিন। আমিও গিয়েছিলাম, কিছু বুঝতে পারিনি। দাদা হুজুর এরিয়ায় কিন্তু কোনো খারাপ কোনো আচরণ মানুষের উপরে ওখানকার বাদশাহ, প্রেসিডেন্ট, মন্ত্রী না, ভুল বুঝবেন না। হাক্কানি পীর তো, হাক্কানি সিলসিলা তো, দাদা পীর কিবলা কবর থেকেও ফায়েজ দেয়। জোরে বলবেন না। এটা আমি নিজে কানে শুনেছি, গল্প বলছি না। মুফতি আজম বাংলা আসামের হাদি হযরত মেজলা হুজুর পীর কিবলা সামানি নিজে কানে শুনেছি। কোথায় আছো বাবা? তোমরা যেখানেই যাও, তোমার দাদুর সিলসিলা যে কোনো আলেম মনে যেখানেই জলসা করো, তোমার দাদা পীর মাজার থেকে ফায়েজ দেয়। তা যদি না হতো কত ভেজাল, রাফজিয়া, কাদারিয়া, মুতাজিলা, জাবারিয়া, জাহমিয়া, হারিয়া, রুইয়া, মাসবান্ডারি, সুরেশ্বরী, সোহাগেরি, চৌকিপীর, আল্লামা গায়রু, প্রেমবাজা, নেড়ার ফকির, বাউলে ফকির, আজানগাছি, শিয়া, রাফেজি, খারেজি, কাদিয়ানি, তাবলিগ জামাত, জামাত ইসলামী, বেরোলি, লামাঝাবি, আহলে হাদিস, আবার হেজবুল্লাহ। এতগুলি দলের ভিতরে আল্লাহ পাক দাদা পীর হেজবুল্লাহ, দাদা পীর সিলসিলা নিচক্কা খাঁটি তো, নিচক্কা খাঁটি যে এখন টিকে আছে তো। জোরে বলবেন না। আর একটু জোরে বলা যাবে না? যারা তবলিগ করে, তবলিগ বড় বড় মুফতি, দাওরায়ে হাদিস কি জামাত ইসলামী, নাজিব, বড় বড় ও বাবা খবর নেন। ওনারও বাড়িতে আমার দাদা হুজুরের মহব্বতের মুরিদ, মা, চাচি, নানি, দাদি, দাদু, নানু, নানা। আমি দেখি তো ফুটপাশে সব ঘুরছে। আমি তো আল্লাহর রহমতে অনেককে চিনি, ওই দলের বড় বড় আলেম মনে অনেককে চিনি। আমি দেখি দেখা আসসালামু আলাইকুম, আমি কি ব্যাপার আপনি বলবো আসবো না হুজুর? আমার আব্বা, দাদু, মা, দাদিরা দাদা পীরের তো মানুষ ছিলেন, আমরা দাদা পীরের দুয়ালিতে এসেছি। জোরে বলবেন না। আর একটু জোরে বলা যাবে না? দুয়ালিতে এসছে না, দেখতে এসেছে সিলসিলার লোক কমেছে না বাড়ছে? বসিরহাটও আছে, আছে না? ওরা কি দুয়ালিতে এসছে? মাথায় বুদ্ধি নেই? দুয়ালিতে এসছে, খালি দুয়ালিতে এসছে না? বসিরহাট হুজুরের জমজমাটি কমেছে না বেড়েছে? এই দেখতে আসে যে আমরা এত খাটছি রাত্রি, কতটা কমাতে পারলাম। বসিরহাট হুজুরের দরবার ফাঁকা করতে পেরেছে কিনা, ফুরফুরা দরবার ফাঁকা করতে পেরেছি কিনা? নিচক্কা খাঁটি তো আল্লাহ পাকের নিয়ামত। কথা বুঝতে পেরেছে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা? কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে মিজানে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই। আল্লাহ বা হুকুম, যাও ফেরেশতা ওই বান্দাটাকে নিয়ে যে জাহান্নামে ফেলে দাও, ফেলে দাও।
টাকাগুলো ধরতে পারছো না, তোমরা আমাকে ঝামেলা করছো, যাও। ও আবার ঝামেলা করছে, তুই কেন উঠছিস? তোরা দেখছো কি করছে? এতক্ষণ ধরে দিয়ে আবার এখন করছি কেন? আল্লাহ যাও ফেরেশতা ওকে জাহান্নামে ফেলে দাও। আল্লাহ ফেরেশতা ধরে টেনে 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 জাহান্নাম। হ্যাঁ, নবী আমার দয়ার নবী, রহমতের নবী কোথা থেকে এসে হাজির হয়ে যাবে, এসেই ধরবে আর একটা। আল্লাহ রাজাবে ফেরেশতা, কি ব্যাপার? আমার এই গুনাহগার উম্মতটাকে এরকম করে টেনে টেনে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ। তাই সবই গুনাহ। আল্লাহ হুকুম করেছে জাহান্নামে নিয়ে যাচ্ছে। থামো, তুমি ফেরেশতা, তোমার উম্মত, উম্মত আমার। তুমি করেছো, তুমি করেছো, উম্মত যা আমার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার উম্মতের জামিনদার করেছে। উম্মতের জামিনদার কে? কথা বলে না? উম্মতের জামিনদার কে? ছেড়ে দাও। ফেরেশতা চিন্তিত হবে, আল্লাহ কি হবে উপায়? আল্লাহ আল্লাহ বলে ফেরেশতা সরে যা, সরে যাও, আমার হাবিবের অসম্মান করো না। আমি স্বয়ং আল্লাহ নিজে আমার পেয়ারা হাবিবের সম্মান আমি নিজে করি। ফেরেশতা ছেড়ে নবী ধরবে একটা, টেনে টেনে নিয়ে যাবেন আরশে আজিমের নিচে, মিজানে দাঁড়িয়ে নবী ডাকবেন, ও আল্লাহ রহমতের ফেরেশতারা এদিকে আসে। আমি নবী ডাকছি, আমার কাছে আসেন। হ্যাঁ বাবা, নবী কি খালি আমাদের? কথা বলে না? আল্লাহ যা আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে গো। আল্লাহ যা আমাদের নবীকে নবীদেরও নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে যে ফেরেশতাদেরও নবী করেছে। আল্লাহ বলে ফেরেশতা সরে যা, সরে যা, নবী ধর। নবী আমার রহমতের ফেরেশতা এদিকে আসেন। রহমতের ফেরেশতা যার যেখানে থাকবে তার পাশে আযাবের ফেরেশতা আছে না নাই? গজবের ফেরেশতা, কালা ফেরেশতা, অন্ধ ফেরেশতা, বুবা ফেরেশতা, এইগুলো সব আযাবের ফেরেশতা। নবী ডাকবে রহমতের ফেরেশতা। রহমতের ফেরেশতা যারা হবে তাদের অন্তরে দয়া মায়া থাকবে না থাকবে না? নবী ডেকে ও আল্লাহ রহমতের ফেরেশতারা আমার এই গুনাহগার উম্মতটার গুনাহ এবং সব আর একবার মিজানে ওজন করে আমি নবী দেখব, আমি নবী দেখব। আল্লাহ পাক আপনি হুকুম দেন, ফেরেশতাদের বলেন। আল্লাহ যাও ফেরেশতা আমার হাবিবের কথা, উম্মতের গুনাহ সবটা ওজন করো। মিজানে আবার ওজন করবে, দেখা যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। নবী আমার চিন্তিত হয়ে পড়বেন, উম্মতের মুখের পানে বারবার ফিরে ফিরে তাকাবেন। উম্মতের মুখের পানে দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী বারবার ফিরে তাকাবেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতের মাথায় রয়েছে টুপি, টুপিটা কার সুন্নত? এরা কিচ্ছু শুনতে পায়নি। কার সুন্নত? টুপি মাথায় না থাকলে নামাজ হবে না। কথা বলে না, হবে না, হবে না। তা টুপিটা সুন্নত কার? একটা মানুষ দোকান করে, কারবার করে, ব্যবসা করে, চাষাবাদ করে, চাকরি বাকরি করে এসে বাড়িতে এসেছে, গোসল করে দুটো খাওয়া দাওয়া ঘরে এসেছে, দেখে মসজিদে আযান হচ্ছে, জামা কাপড় খুলে বেড়েছে, তাড়াতাড়ি করে জামাটা কাঁধে খুলে মসজিদে ছুটেছে।
মসজিদে গিয়ে তাড়াতাড়ি উজু করে জামাটা গায়ে দিয়ে পকেটে হাত যাচ্ছে, যা আমি তো টুপি দিয়েছিনি, তো সর্বনাশ, টুপি দিয়েছিনি, টুপি তো ঘরে রয়ে গেছে। মসজিদেও টুপি থাকে না, থাকে না, যে দেখে মসজিদেও টুপি নেই, মানে যেটা লোকগুলো খালি মাথায় এসেছিল ওরা ওই মসজিদের টুপিগুলো মাথায় দিয়ে সব নামাজি দাঁড়িয়ে গেছে। আর আমি কি করব? টুপি আনতে ঘর যাব? জামাত থাকবে? কথা বলে না, কি করবেন? খালি মাথায় পড়ালেন নামাজ হয়ে যাবে, খালি মাথাতেই পড়ুন নামাজ হবে। তাই বলে রোজ এরা কিছু মত দরকার দেবে, পরীক্ষায় সব ফেল। আমার কাছে খাতা জমা হলে সব বড় বড় রসগোল্লা করে। কথা ঠিক মতো উত্তর পাইনি কেন? এটা তো ক্লাস, এটা ক্লাস না, সব রসগোল্লা পাবে। তীক্ষ্ণ বুদ্ধি হতে হবে। খালি মাথায় নামাজ রোজ পড়বে? হবে, হবে। তো টুপিটা কার সুন্দর দেখেছো? ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার উম্মত গুনাহগার উম্মতের মাথায় রয়েছে টুপি, মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? আমার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? আল্লাহ পাক আমার উম্মত থেকে জাহান্নামায় দেবে। জাহান্নামায় দিলে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা জাহান্নামের আগুনে তো সব পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানা পয়গম্বরের একটা সুন্নতকে কেউ যদি আমল করে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। আল্লাহু আকবার, জিন্দাবাদ। জিন্দাবাদ, আল্লাহ ও রব্বুল আমিন, আল্লাহ পাক আমার উম্মতকে জাহান্নামে দেবেন। আমার বলার কিচ্ছু নাই, আমার এই গুনাহগার উম্মতে জাহান্নামে দেবে, আমার বলার কিছু না। তবে আপনি বলেছেন একটা সুন্নতে 100 সওয়াব, শহীদের সওয়াব। 3টে সুন্নাত, টুপি, দাড়ি, জুব্বা। আমার উম্মতে জাহান্নামে দেবে, আমার বলার কিছু নাই। তবে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা, এইটা যেন জাহান্নামের আগুনে যেন না পড়ে, এইটা আপনি হেফাজত করবে। আল্লাহ বলে ফেরেশতা সরে যাও, ফেরেশতারা আমার সামনে থেকে আড়ালে চলে যা, সরে যা। আল্লাহ হলে রব্বুল আলামিন, নবী হলে রহমাতাল লিল আলামিন। আল্লাহ হলে রব্বুল আলামিন, সমস্ত আলমের জন্য আল্লাহ হলে রব, আর সমস্ত আলমে আল্লাহ যেখানে সব জায়গায় রব্বুল আলামিন, সব জায়গায় আমার নবী হলে রাহমাতাল লিল আলামিন। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নবী বলে আল্লাহ পাক আইয়ামে জিহানিয়তের সময় অশিক্ষিত সমাজ, মূর্খ সমাজে আপনি আমাকে দিলেন, ইসলামের দায়িত্ব দিলেন, এত বড় ইসলামের দায়িত্ব আমাকে দিলেন। ও রব্বুল আমিন, আল্লাহ পাক আপনার দিন ইসলামের খেদমত করতে গিয়ে মক্কার কাফেররা আমার সে কত খারাপ আচরণ করল, আমাকে ছোট বড় কত অপমান অপদস্থ করলো, আমাকে মারল, আমাকে গালি দিল, আমাকে মেরে মেরে সমস্ত শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিল। তাইফের ময়দানে মেরে মেরে গোটা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে। শরীরের সব রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পা মোবারকের চাং হয়ে জমে গেছে।
গায়ের জুব্বাটা রক্তে ভিজে গায়ের চামড়ার সঙ্গে জড়িয়ে চেপটে গেছে। নবী আর হাঁটতে পারছেন না, রক্ত শূন্য হয়ে গেছে। নবী আমার জমিনে পড়ে গেলেন, বেহুশ হয়ে গিয়েছে। কাফেররা ধরে আমাদের নবীকে টেনে 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 নিয়ে মরুভূমির এক পাশে শুইয়ে দিয়ে চলে গেল। ওরা জানে আর বেঁচে নাই। ওই অবস্থার ভিতরে আল্লাহ পাক আমাদের নবীকে জীবিত রেখেছিলেন। আল্লাহ পাক ওদের যুদ্ধে শত শত তীর, হাজার হাজার কাফের শত শত তীর নবীকে লক্ষ্য করে নিক্ষেপ করছে। তীরের মুখে বিষ মাখিয়ে, তীরের মুখে বিষ মাখিয়ে নবীকে লক্ষ্য করে নিক্ষেপ করছে। একটা তীর যদি নবী পাকের শরীরে লেগে যায়, নবী আমার শহীদ হয়ে যাবেন। আমার নবীর মোহব্বতে সাহাবা হযরতে আবু তালহা, হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর বডিগার্ড ছিলেন। তীরগুলো আসছে বাম পাশ দিয়ে। হযরত আবু তালহা লক্ষ্য করছেন যে এই তীরটা সত্যি নবীকে লাগবে। তীরটা ছুটে গিয়ে হাত দিয়ে আটকে ফেললেন, হাতটা ছিদ্র হয়ে তীরটা বেরিয়ে গেল। তীর আসছে বাম পাশ দিয়ে, ডান দিক দিয়ে আল্লাহ নবীকে লাগবে। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন, চতুর্দিকটা লক্ষ্য করছেন, বাম পা ডান পা দিয়ে তীরটা আসে, তীরটা সত্যি নবীকে লাগবে। ছুটে গিয়ে হাত দিয়ে তীরটা আটকালেন, হাতের ছিদ্র হয়ে ফুটো হয়ে বেরিয়ে চলে গেল। তীর আসছে পেছন ধার থেকে, বিষ মাখিয়ে তীরগুলো ছাড়ছে। হযরত আবু তালহা লক্ষ্য করে দেখছেন সত্যি সত্যি তীরটা তো নবীকে লাগবে। ছুটে যে পিঠ দিয়ে তীরটাকে আটকে ফেললেন। জোরে বলুন, পিঠে এসে তীরটা গেঁথে গেল। তীর আসছে সামনের দিক দিয়ে। হযরত আবু তালহা লক্ষ্য করছে এই তীরটা সত্যি সত্যি নবীকে লাগবে। তীরটা ছুটে গিয়ে নিজের সিনা দিয়ে তীরটাকে আটকে ফেললেন, বুকের মধ্যে তীরটা গেঁথে গেল। এমনি করে করে তীর মেরে মেরে কাফেররা, নিষ্ঠুর দলেরা হযরত আবু তালহার গোটা শরীরটাকে ঝাঁঝরা করে ফেললো। আর সহ্য করতে পারলেন না। আল্লাহ নবীর কদমে দাম করে নবী পাকের কদমে পড়ে গিয়ে ওই অবস্থায় ইন্তেকাল হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী হাউ হাউ করে কাঁদছে, সাহাবারা হাউ হাউ করে কেঁদে কেঁদে ছুটে ছুটে আসছেন। আল্লাহ নবী, বাবারা বাবারা দেখো, বাবারা দেখো, বাবারা মক্কার নিষ্ঠুরের দলেরা, পাষাণ পাষাণীরা আমার নির্দোষী সাহাবা আবু তালহাকে কিভাবে মেরেছে দেখো। বাবারা কত তীর মেরেছে দেখো। বাবা সাহাবাকের আমরা বাবারা গুনে গুনে দেখেন। হযরত আবু তালহা শহীদ অবস্থায়, ইন্তেকাল অবস্থায় পড়ে আছে। সাহাবারা গুনছে তীর কত লেগেছে। 82টা তীরে হযরত আবু তালহার গোটা শরীরটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। নবী কাঁদছেন, বলছে বাবারা বাবারা আমার আবু তালহা আমার সাথে আল্লাহ রহমতের বেহেশতের মেহমান হয়ে গিয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার দিনের জন্য আমি নবী এত যে কষ্ট করলাম। একটা কাফের একটা পাথর নিয়ে নবীকে লক্ষ্য করে মারল। পাথরটা এসে আমার নবী পাকের মুবারক মুখমণ্ডলিতে লেগে গেল। ঠোঁট কেটে দাঁত ভেঙে মাথা ঘুরে নবী আমার পাড়ের উপরে পড়ে গেলেন। আহারে নবীর মাথায় ছিল যুদ্ধের ময়দানে লোহার হেলমেট। যুদ্ধের ময়দানে লোহার হেলমেটটা মাথা থেকে ভেঙে গেল। লোহার হেলমেটের ভাঙা টুকরোটা নবী পাকের কপালের ভিতরে ঢুকে গেল। মুখ দিয়ে দরদর করে রক্ত বেরোচ্ছে। মাথায় ভিতরে লোহার হেলমেটের ভাঙা টুকরোটা ঢুকে গিয়েছে। যন্ত্রণায় নবী কষ্ট পাচ্ছে। সাহাবারা কি করলেন, ওই লোহার হেলমেটের ভাঙা টুকরোটাকে সাহাবারা দাঁত দিয়ে কামড়ে ধরলেন। দাঁত দিয়ে কামড়ে ধরে টেনে বার করে ফেললেন। রক্ত ফিনকি দিয়ে বেরোতে লাগলো। গোটা চেহারাটা রক্তাক্ত হয়ে গিয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
এত কষ্ট করলাম, এত ওষুধ পানি ডাক্তার, কিছুতেই ভালো হলো না। হাজরাতে মা ফাতেমা কাঁদতে কাঁদতে চলে এলেন। এসে হাজরাতে মা ফাতেমা আল্লাহ নবী রক্তগুলোকে মুখ দিয়ে ঠোঁট দিয়ে চেটে চেটে চুষে চুষে খেয়ে ফেলতে লাগলেন। আল্লাহ নবী রক্তগুলো মা ফাতেমা চুষে চুষে খেয়ে নিচ্ছেন, কিন্তু রক্ত বেরোনো বন্ধ হয় না। মা ফাতেমা কাঁদছে, আল্লাহ গো আমার আব্বা জানেন রক্তগুলো শূন্য হয়ে যাচ্ছে, আল্লাহ আপনার পিয়ার হাবিবের রক্ত শূন্য হয়ে গেছে হচ্ছে, আল্লাহ আপনি হেফাজত করুন, আল্লাহ আপনি বাঁচান, আল্লাহ আপনি রক্ষা করুন। আল্লাহ মা ফাতেমার মাথায় ওই মুহূর্তে আল্লাহ এমন বুদ্ধি জুগিয়ে দিলেন, মা ফাতেমা খাজুর গাছের কাঁচা পাতাকে আগুনে পুড়িয়ে ছাই করে, খাজুর গাছের কাঁচা পাতাকে আগুনে পুড়িয়ে ছাই করে ওই ক্ষত জায়গাটায় দিয়ে টিপে ধরলেন। আল্লাহর হুকুমে রক্ত পড়া বন্ধ হয়ে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলুন, না নাই দেখবে, না নাই দেখবে। নবী কাঁদবে কিয়ামত, আল্লাহ আপনার ইসলামের জন্য আমি যে নবী এত কষ্ট করলাম, এত যে কষ্ট করলাম, এর বিনিময়, এর বিনিময়, এর বিনিময় আজ কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত উম্মতিগুলোকে দয়া করে নাজাত দিয়ে দেয়। জোরে হবে না, জোরে হবে না, না নাই দেখবে, না নাই দেখবে। বাবা নবী হচ্ছেন আমাদের ঈমানের সম্পদ। জানার নাম ঈমান নয়, করার নাম ঈমান নয়, নবীকে মানার নাম হলো ঈমান। মানবেন, মানার মতো মানতে হবে। খুব সাবধান, আখিরি জামানা, নবীর সাথে কেউ বেয়াদবি করলে আল্লাহ তাকে মেনে নেবে না, একেবারে ধ্বংস করে দেবে। আবু জেহেল, আবু লাহাব, হ্যাঁ আবু লাহাবের বিবি কি নাম, উম্মে জামিল, বিশ্ব সুন্দরী, নবীর রাস্তায় কাঁটা দিতেই কাবের। আল্লাহ তাকেও ধ্বংস করলেন। যে জঙ্গল থেকে কাঁটা নিয়ে আসতো, ওই জঙ্গল থেকে কাঠ ভেঙে ভেঙে মাথায় করে নিয়ে, মাথায় কাঠের বোঝা নিয়ে বাড়ি বাড়িতে বিক্রি করাতে লাগলো। তার ধন সম্পদ সোনা দানা কি হলো? হ্যাঁ, শুধু তাই, ওই কাঠের বোঝা আনতে গিয়ে পাহাড় থেকে পা স্লিপের পড়ে ওই কাঠের বোঝা দড়ি গলায় লেগে যে ফাঁসকল হয়ে কি হলো, কি হলো, মরে গেল। হোসাছে তুমি আলেম হও, মৌলানা হও, মুফতি হও, মুহাদ্দিসিন হও, দাওরায়ে হাদিস হও, যত বড়ই শিক্ষিত, যত বড়ই বুজুর্গ হয়ে যাও, বাবা নবীর সাথে বেয়াদবি কিন্তু আল্লাহ ছাড় দেবে না, ছাড় দেবে না আল্লাহ। তোমাকে আল্লাহর পথের ভিখারি, মান সম্মান ইজ্জত ধন সম্পদ তোমার সর্বস্ব আল্লাহ শেষ করে দেবে। সিধে হয়ে যাও, সিধে হয়ে যাও, ঠিক হয়ে যাও। এটা আখিরি জামানা, মানুষের ঈমান খারাপ করো না। সাধারণ মানুষ, আম মানুষ যেটুকু বাবা আল্লাহ নবীর মহব্বত আছে ওটা থাকতে দে। তুমি তো গেছো গুমরা হয়ে, আরো 10 জনকে গুমরা করবে। খবরদার, এ মাটি আল্লাহর ওলিদের মাটি, আউলিয়া কিরামদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। একজন না একজন আল্লাহর ওলিয়ে কামেলকে মজবুত করে ধরে থাকুন। তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? আমার ভাইজানরা, বাপ জানেরা, আমি আপনাদের খেদমতে বিদায় লব। আল্লাহ মৌকা দিলে আবার হবে। এখন আপনারা বলেন বসিরহাট আল্লামা হুজুরের দরবার, এটা ফুরফুরা শরীফের দরবার, এটা আমার দাদা পীর কেবলা করে গেছিলেন, দাদা পীর কেবলা করে গেছিলেন, বুঝলে আমার ভাইজানরা, বাপ জানেরা। এই দরবার থাকবে না নষ্ট হয়ে যাবে? কথা বলে না? কারা কারা বসে থাকবে হাত তোলে। আল্লাহ আল্লাহ, বাবা হাত নাবান,
এখন আপনারা বলেন এই দরবারে ইসালে সবে এত মুরিদানরা আসে দেশ বিদেশ থেকে, মুরিদান মেহমানদের মেহমানদারির জন্য। আল্লাহর রাস্তায় এককালীন বড় দান দেবার মতো কে আছে? আমি আপনাদের জন্য খাস করে দোয়া, এটা বিশ্বাস রাখবেন, ফুরফুরা শরীফের দোয়া, আমার দাদা পীর কেবলার কলিজাটা 5 হুজুর কেবলার দোয়া, আমার দাদা হুজুর কেবলার পীর আল্লাহর ওলি কলিকাতা শহরে মানিকতলা জমিনে শুয়ে আছে, কুতুবুল ইরশাদ রসুলে নোমা হযরতে সুফি ফাতি আলী ওয়াইসি রহমাতুল্লাহ দোয়া বেকার যাবে না। আছেন আল্লাহর কোনো বান্দা পরের বছর মা পেলে একটা গরু কেউ দিতে পারবে? এককালীন 20,000 টাকা 30,000 টাকা দেবার মতো? এক্ষুনি নয়, 1 বছর পরে, একবারে নয়, 2 বারে দেবেন, 2 বারে না পারেন 5 বারে দেবেন। এত ব্যবসায় আছে, ঘেরির মালিক, কাঁটার মালিক, আড়তের মালিক, ভাটার মালিক, গাড়ির মালিক, কারখানা মালিক, এত ধনী ধনী ব্যয়রা আছে। বলেন এককালে বড় দান দেবার মতো কে আছে? শবে বরাতের মাস, এটা শাবান মাস, বাবা রমজান শরীফ মাস, দোয়া কবুলের মাস। মা বাপকে ফাঁকি দিও না।